আমি আমার বাড়িতে গেছি, আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি। নারী হতে চরিত্র লাগে, সুন্দর চেহারা তো বাজারেও নাচে। অলরেডি অ্যাকশন নিয়েছি। তোমরা যদি সাবধান হতে চাও তাহলে ইমিডিয়েটলি সমস্ত অনেকটা কষ্ট হতো, এখন পুরো 99% আমরা মানিয়ে নিয়েছি। সত্যি বলছি, এটা রন আমি দুজনে। প্রীতি মণ্ডলকে নিয়ে আবারও একই বলছে বংরন, মানে বাপন বিশ্বাস। অন্যদিকে তার পাল্টা জবাবে আবার প্রীতি মণ্ডল কি বলছে বংরনকে, সরাসরি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। এখন একজনকে মেল করে ভিডিও বানানো চালু করে দিচ্ছে। তো কে কিরকম কাজ চরিত কিরকম এইসব বর্তমানে ভিডিওতে তুলে ধরা হচ্ছে। তো প্রিয় দর্শক, কোন ভুলের কারণে আসলে তাদের এত সুন্দর জুটি আজ বিস্তৃত হয়ে গেল, তা এই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। তারা দুইজনের প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে, কিন্তু তাও টিকলো না। তো চলুন দেখে আসি তাদের আসলে কারণটা কি। পিথির বাবা দোকান খুলেছে এবং সেই দোকানটা পিথি করে দিয়েছে, এটাই পিথির দিদি এবং পিথি সবাইকে বোঝাচ্ছে। কিন্তু না, এই টাকাটা শুধু কি পিথি করেছে? বন্ধুরা, তোমরা যেটা বলছো একদম ঠিক। রনের টাকায় আজকে ফুটানি মারছে পিথি, আর রনকে দুচ্ছাই করছে, রনকে পাত্তা দিচ্ছে না। তো যাই হোক, একটু কাটতে হলো। রনের টাকায় ফুটানি মেরে রনকেই পাত্তা দিচ্ছে না। পিথি, দেখো, তোমাকে এত বোঝাবার পরেও যে কাজগুলো তোমরা করছো, তোমরা নিজেরাই ক্রেডিট নিচ্ছ। কিন্তু আজকে রন না থাকলে তোমার এক্স বয়ফ্রেন্ড তোমাকে যেভাবে বাজারে বিক্রি করছিল, তোমার অস্তিত্বই মুছে যেত, অস্তিত্বই থাকতো না, তাই না পিথি? আজকে রনের সাথে এরকম করছো, খারাপ লাগছে না তোমাদের? এতবার বললাম যে তোমরা দুজনে এক হয়ে যাও, ইগোটাই বড় হলো, তোমাদের দুজনকে এক ফ্রেমে দেখতে চাই। রন তো এইভাবে শেষ হয়ে যাবে না। আজকে তার পরিবার তার সাথে কি করেছে আমরা কেউ অজানা নয়, আমরা সবাই। যে পিথির বাবাকে দোকান খুলে দিল, এই যে সবকিছু ফুটানি মারছে, কত টাকা ইনকাম করছে পিথি? সব তো রনের টাকায় ফুটানি মারছে। রন তো ব্যাংক ব্যালেন্স করে দিয়েছে। শুধু রন এখন একা রনের পরিবারকে ব্যাংক ব্যালেন্স করে দিয়েছে, রনের পরিবারকে বড়লোক করে দিয়েছে, পিথিকেও করে দিয়েছে, কিন্তু রনের কাছে কিচ্ছু নেই। পিথি রনের টাকায় ফুটানি মারছে আর রনকেই পাত্তা দিচ্ছে না। না, এই যে কথাগুলো শুনলে, এই কথাগুলো আমার নয়। তোমরা একটু দেখে এসো পিথির কমেন্ট বক্স এবং রনের কমেন্ট বক্স, ঠিক আছে? একটু দেখলেই তোমরা চেক মানে বুঝতে পারবে এই কথাগুলো পিথিকে বলছে। তোমার লজ্জা লাগে না? তোমার কি ক্ষমতা আছে? তুমি তো রনের টাকায় ফুটানি মারছো, রনের টাকায় বাবাকে দোকান কিনে দিয়ে বলছো আমি আমার বাবার জন্য কিছু করেছি। তোমার একা করার ক্ষমতা আছে? এই যে একটা কমেন্ট, এই যে কতটা খারাপ লাগছে, এই যে মানুষজনের মধ্যে কিভাবে ছড়িয়ে যাচ্ছে। এবং আমি একটা ইয়েও দেখে এলাম, রনকে শাড়ি পরিয়ে নোংরাভাবে ফটো পোস্ট করেছে। তারপরে কেউ কমেন্ট করেছে, হ্যাঁ, একটা মাতালখোরকে একদম ঠিক মানাচ্ছে। মানে বিচ্ছিরি, রনকে নিয়ে যেভাবে চলছে এগুলো বিচ্ছিরি চলছে। আর পিথির এক্স বয়ফ্রেন্ড তো চালিয়ে যাচ্ছে ভিডিও, মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে, ও তো থামবে না, ও চালিয়ে যাচ্ছে। তো সেটা নয়, কথাটা হলো এই যে পিথির বাবা একটা দোকান করেছে, সেটা মেয়েই করে দিয়েছে। তো সেটা রনের টাকা, তোমরা কি করে জানলে? পিথি কি কিছু ইনকাম করেনি? আমি মানছি না, এটা বলবো না যে রন পিথির জন্য কিছু রাখেনি বা পিথির জন্য কিছু করেনি। হতেই পারে, যদি রনের টাকাতেই পিথি তার মানে দুজনেই ইনকাম করে, যদি মানে দুজনেই তো চ্যানেলে ইনকাম করতে আমি দেখেছি, দুজনা করে যদি তার বাবার জন্য কিছু করে থাকে, তাহলে কেন তোমরা এইসব কথা বলে দূরত্ব বজায় করছো, ঝামেলার অশান্তি সৃষ্টি করছো? পিথি পারে না তার বাবাকে দোকান করে দিতে? পিথি কিছুই পারে না, এটা বলতে চাইছো? পিথি কিচ্ছু পারে না? মানে সিরিয়াসলি বলছি, তোমাদের চিন্তাধারাগুলো কোথায় এসে নেমেছে একটু দেখো। মানুষকে তোমরা নিচু করতে করতে তোমাদের মতো ভিউয়ার্সদের জন্য আজকে কিছু কিছু মানে স্বামী স্ত্রীর অশান্তির সৃষ্টি হচ্ছে। পিথি তার বাবাকে দোকান খুলে দিয়েছে, সেটা রনের টাকায়। তোমরা কি করে জানলে? রন বলেছে? রন বলেছে? হ্যাঁ, রন এটার আগে চোটে বলেছে আমার গলার চেনটাও দিয়ে দিয়েছি আমি, তোমাদের সব করে দিয়েছি, বেশ করেছে বলেছে। তার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, তারা যদি ও একে অপরকে কাদা ছিটাচ্ছে, সেটা আমাদের খারাপ লাগছে, সেটা আমরা বলছি যে করো না, তারা বলছে। বাট আমাদের তো এক্সট্রা কথা বলা উচিত না? রন তো কোথাও বলেনি যে পিথি যে দোকানটা করেছে আমার টাকায়। তাহলে তোমরা এতটা কনফার্ম করে, মানে কনফার্ম হয়ে কি করে কমেন্টটা করতে পারো? কি করে কমেন্টটা করতে পারো? তোমাদের লজ্জা লাগে না? হ্যাঁ, যা খুশি হয় তাই করতে লাগো, তাই না? একটা মিনিমাম সেন্সটুকু নেই তোমাদের, লজ্জাটুকু নেই তোমাদের। লজ্জা আছে, লজ্জা সেটুকু নেই তোমাদের। মানে যা পারছো তাই শুরু করে দিয়েছো। কেন কেন? পিথি যদি তার বাবাকে দোকান করে দেয়, সেটাও রনের টাকা, পিথি তার বাবার জন্য কিছু করতে পারবে না? পিথি কি বেকার? রনও বেকার নয়, পিথিও বেকার নয়। পিথির যা ভিউজ হয়, আমি বলছি, আমি রনকে ছোট করছি না এখানে, অবশ্যই রনের অবদান আছে। আজকে পিথিকে যে অবস্থায় ওর এক্স মানে বয়ফ্রেন্ড যা করে দিয়েছিল, আজকে রন না থাকলে মাথা তুলে আজকে পিথি দাঁড়াতে পারতো না। এটা পিথি যা বলবে বলুক, আমি জোর গলায় বলছি, পিথিকে আমি সাপোর্ট করি, আমি রনকেও সাপোর্ট করি, কিন্তু যেটা ঠিক সেটা আমি বলবো। এটা সত্যি কথা। আজকে রন না থাকলে পিথিকে একদম পুরোপুরি ওই অসভ্য জানোয়ার ছেলেটা শেষ করে দিচ্ছিল, এবং এখনো আবার শুরু করেছে পিথিকে নিয়ে নোংরা নোংরা কথা বলা শুরু করেছে, পিথির জীবনে ঢোকার চেষ্টা করছে। সেটা নিয়ে আমি পরে ভিডিও করবো, এটাতে বলবো না। কিন্তু পিথির যা ভিউজ হয়, ঠিক আছে, ও হামেশাই পারে বাবার জন্য একটা কিছু করতে। তাহলে এখানে পুরোপুরি বলতে পারো না তুই রনের টাকায় করে নিজের নামটা কামাবি না? যারা তোমরা রনের হয়ে পিথিকে বলছো, তোমরা রনেরও নাও, তোমরা রনকেও ভালোবাসো না, অ্যাকচুয়ালি তোমরা অশান্তি লাগাচ্ছ। একটা মেয়ে তার বাবার জন্য কিছু করেছে, সত্যি একদম পিথিকে হাততালি দিব যে তার বাবার জন্য কিছু করেছে, মা বাবার জন্য কিছু করেছে, এটা করা উচিত প্রত্যেকটা সন্তানের। তার ছেলে নেই তো কি হয়েছে, মেয়ে ছেলের কাজ করছে,
তো মেয়েদেরকে ছোট চোখে দেখতে নেই, ঠিক আছে? তো এটাই বলতে চাইছি, মানুষের মনের মধ্যে কি নোংরা নোংরা চিন্তাধারা। এই যে কালকের ভিডিওটা তোমরা দেখেছো, দেবলীনা ডিভোর্স হয়নি, কিন্তু দেবলীনাকে নিয়ে নোংরামো শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে এর মাধ্যমে ফটো দিয়ে। কি খারাপ লাগে না? কি খারাপ লাগে না? তবে আরেকটা ভিডিও আমি আনবো বন্ধুরা, যেটা কিনা পিথিকে নিয়ে খেলা চলছে একটা আইডি থেকে, তো সেটা আমি ক্লিয়ার করে দেবো। মানুষ, এটা আমিও ভুল করেছি, তো সেটা আমি পরের ভিডিওতেই বলবো, এই ভিডিওতে নাই বা বললাম। এটাই বলছি, প্লিজ মানুষের জীবনের মধ্যে এরকম করে অশান্তির সৃষ্টি করো না। মানুষের পাশে যদি দাঁড়াতে না পারো, দাঁড়িও না, কিন্তু অশান্তির সৃষ্টি করো না। আমি রনকে আর পিথিকে হাত জড়ো করে বলছি, আমার থেকে ছোট হবে, তাও আমি হাত জড়ো করে বলছি, ভাই বোন তোরা এক হয়ে যা, সরি তোমরা এক হয়ে যাও, ঠিক আছে? এগুলো ভালো লাগছে না তোমাদেরকে, এই যে কাদা ছোড়াছুড়ি একদম ভালো লাগছে না। আর মানুষকে একদম বুঝিয়ে দাও, তোমাদের ভালোবাসা এ জন্মে কেউ ভাঙতে পারবে না, একমাত্র ভগবান ছাড়া। তাই তোমরা বুঝিয়ে দাও দুজন দুজনকে এক হয়ে যাওয়ার। আমি এটা জানি পিথি কখনোই ওই বাড়িটা ছাড়বে না, কেননা ওটা রনের দেখা। একজন এখানে বলেছে আমাকে, কি করে ছাড়বে, ও তো লোভী মেয়ে, ও তো লোভী, ও তো লোভী, এরকম করে বলেছে। পিথি নাকি লোভী না, পিথি লোভী নয়। পিথি যদি লোভী হতো, আজকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, পিথি আজকে নিজের আখেরটা গোছাতো, একদম জোর গলায় বলছি। পিথি লোভী নয়। পিথি যদি লোভী হতো, সে তার বাড়িতে থেকে ভিডিও করে করে যে টাকা ইনকাম করেছে, সে ওর বাবার বাড়িতে রাজপ্রাসাদ করতে পারতো, ঠিক আছে? ও যেখানে থাকবে শ্বশুর বাড়িটা স্বর্গ করার চেষ্টা করেছিল সবাইকে মানিয়ে নিয়ে সবার সাথে চলার, কিন্তু কপালের নাম গোপাল, সব তো ঠিক হয় না, না সবাই তো ঠিক নয়। এই যে আজকে তোমরা বলবে, আমাকে কিন্তু সব দায়িত্ব পালন করতে হয়, এটা সত্যি কথা, আমাকে সব দায়িত্ব পালন করতে হয়, এবং আমার শাশুড়ির চুলে কালার অবধি করে দিতে হয়, কাটিং অবধি সব কিছু আমি করে দিই, এবং যতটুকু। কিন্তু আমার যে ননদিনী আছে, বড় ননদিনী, ঠিক আছে, একসাথে মানে ওই থাকতে দিল না আমাকে, ঠিক আছে? ও থাকতে দিল না। ও বিবাহিত ননদ, ঠিক আছে, বিবাহিত, ছেলে মানুষ করার নাম করে 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 মানে ছেলেকে দেখিয়ে ইমোশনাল করে সব কিছু আঁকড়ে নিয়ে নিয়েছে। এবং এই জিনিসটা আমার ছেলে পছন্দ করে, নেব যাতে আমার ছেলে বা আমরা না পাই সব, ঠিক আছে? আমরা সেখানে মানে করতে জানি, কোনোদিন বলি না, জাস্ট বলছি, হয় না কিছু কিছু মানুষের জন্য। সবাই না বাবার বাড়ির ওই সুখের বালিশটা, পাঁচ বালিশটা ছেড়ে, বসে বসে খাওয়াটা ছেড়ে শ্বশুর বাড়িতে কোনো মেয়ে অশান্তি করতে আসে না। কিন্তু আমি চাইলে মুখ লাগিয়ে ঝগড়া করি, কতদিন কে ঝগড়া করবে? তার থেকে বাবা, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, তাকে সেই ফুলে সন্তুষ্ট করো। এক্স বয়ফ্রেন্ড। তো আমার কাছে কথা হলো, এই ছেলেটি ভিডিওতে কিছুই কিন্তু বলার তেমন ছিল না। তার কাছে কয়েকটি কমেন্ট এসেছে, তার কাছে কয়েকটি ফোন এসেছে, SMS এসেছে, কি প্রীতি সম্পর্কে জানতে চেয়েছে, বা সত্যিই যে প্রীতি এবং রনের মধ্যে যে একটা বিচ্ছেদ হয়ে গিয়েছে, এরকম একটা সোশ্যাল মিডিয়ায় চারিদিকে শোনা যাচ্ছে, সেটা কতটা সত্য বা সেটা কতটা মিথ্যা, বা প্রীতির ফোন নাম্বার চাওয়া হচ্ছে এই ছেলেটির কাছ থেকে, এক্সেট্রা ব্লা ব্লা ব্লা। এছাড়া কিন্তু ছেলেটির ভিডিওর মধ্যে এমন কিছু ছিল না। কিন্তু তাহলে ছেলেটি ভিডিও কেন করলো? 2 মিনিটের একটা ভিডিও। ছেলেটার ভিডিও অনুসারে ছেলেটা যে প্রশ্নগুলো করেছে, সেই প্রশ্নগুলো যে একদম ফেলে দেওয়ার মতো সেটা কিন্তু নয়। কিন্তু ভিডিওটা করে যে আবার মহৎ কাজ করেছে, প্রীতির প্রতি সে কতটা এখনো পর্যন্ত মানে কি বলবো, কোথাও না কোথাও তার সফট কর্নার আছে, বা এখনো পর্যন্ত সেই ভালোবাসাটা রয়েছে, সেটা প্রমাণ করতে চেয়েছে। সেখানে আমি বলবো পুরোপুরি একদম বিগ জিরো। কারণ সে একটা যে সুযোগ পেল, এবং সেই সুযোগের সৎ ব্যবহারটা কিন্তু করে ফেললো। কিভাবে? সে কিন্তু ভিডিওটার মধ্যে এই কথাটা একবার শুনিয়েই দিল যে মেয়ে আমাকে কখনো মানে আমাকে ঠকাতে পেরেছে, সে কিন্তু তোমাকেও একদিন ঠকাবে। এই কথাটা ছেলেটি কিন্তু আগেও বলেছে এই রনকে, তার ভিডিওর মাধ্যম ধরে। তারপরে ছেলেটি বলছে, রনকে বোঝাচ্ছে যে আমিও তো অনেক কিছু দিয়েছি, তুমি যেমন ফোন দিয়েছো, টাকা দিয়েছো, সোনা দিয়েছো, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা দিয়েছো, আমিও তো এরকম অনেক কিছু দিয়েছি। তা বলে কি আমি এগুলো শুনিয়েছি? প্রথম কথা, রন যেগুলো বলেছে অবশ্যই এগুলো একটা ভুল বোঝাবুঝি, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, একটা কোথাও না কোথাও রাগ অভিমান থেকে রন কিন্তু এই কথাগুলো বলেছে। এবং কি জানো তো, ওই যে প্রথমেই প্রশ্নটা করলাম যে পাহাড়ে থাকাকালীন রন এই কথাগুলো কেন বললো না, কেন এখানে এসে এই কথাগুলো বলতে হলো? কারণ তোমরা রনের ভিডিওটা দেখলে, মানে এই যে 7-8 মিনিটের না 11 মিনিটের একটা ভিডিও দিয়েছিল, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে রন কিন্তু ভিডিওর লাস্টটুকুনি অংশ মানে বং রন বলে পাহাড়ের অংশটা দিয়েছে। আর বাপন বিশ্বাস দিয়ে যে ভিডিওটা প্রথমের দিকে দিয়েছে বা বললো যে কথাগুলো, সেটা কিন্তু যথারীতি একটা গ্রামে, চারিদিকে মানে পেছন পোর্শনে পুকুর, আম গাছ আছে, এবং সেখানেও বসে বসে ভিডিও করছে। তার মানে এক্ষেত্রে পুরোপুরি বোঝা যাচ্ছে যে রন কিন্তু গ্রামে চলে এসেছে, তার বাড়িতে কিন্তু চলে এসেছে। এবার বিষয়, রন কেন ওখানে বসে এই কথাগুলো বললো না? কারণ রন তো পাহাড়কে খুব পছন্দ করে। তাহলে নিজের গার্লফ্রেন্ড বলা খুব ভুল, নিজের বউ, নিজের স্ত্রী সম্পর্কে
যখন এমন কিছু কথা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো যেটা কিনা তার জীবনটাকে তছনছ করে দিতে পারে, সেই মেয়েটির জীবনটাকে তছনছ করে দিতে পারে, সেই কথাগুলি বলার জন্য সে তার প্রিয় জায়গাটাকে কেন বেছে নিল না? কেন সে এখানে এসে এরকম কিছু কথা প্রীতি সম্পর্কে বলতে বাধ্য হলো? আমি তো এখানে ব্রেন ওয়াশ ছাড়া আর কিছুই খুঁজে পেলাম না। তো সেক্ষেত্রে শুভজিৎ নামক যেই ছেলেটি এই সময় সুযোগের সদ্ব্যবহার করলো, যে সেই মানুষটি হয়তো মারা গেছে বাট তার জন্য ভালোবাসা আমার মনে এখনো রয়ে গেছে। তার ভাবনা এটা হলেও হতে পারে যে প্রীতি যদি রনের কাছ থেকে ঠেকা খেয়ে বা ধোকা খেয়ে আবার যদি এই ছেলেটির কাছে ফিরে আসে, কখনোই না। প্রীতি নামক মেয়েটিকে যারা চেনে বা যারা ভালোবাসে, যারা বোঝে, তারা কিন্তু এতটুকুনি প্রীতিকে বুঝতে পেরেছে মেয়েটা কতটা একটা ধৈর্যশীল এবং একটি খুবই বুদ্ধি সম্পন্না মেয়ে। যথেষ্ট সহ্য শক্তি কিন্তু ওর মধ্যে ভগবান দিয়েছে। খুব অল্প বয়সের একটা ভুল যেটা কিনা প্রীতি করে ফেলেছে, এবং সেই সময় ভাইরাল হবার নেশায় প্রীতি কিন্তু ওই সমস্ত ভিডিওগুলো করেছে, এবং প্রীতির আইডিতে এখনো পর্যন্ত কিন্তু সেই সমস্ত ভিডিওর কোনো রকম কোনো বিন্দু মাত্র আমরা কিছু দেখতে পাই না। দেখতে পাই কার আইডি থেকে? এই ছেলেটির আইডি থেকে। ছেলেটি মানে এই শুভজিৎকে আমি বলবো, তুমি তো খুব বড় বড় কথা বলছো যে আমার কাছ থেকেও তো অনেক জিনিস আমি দিয়েছি, তা বলে কি খোঁটা শোনাতে হয়? মানে তুমি সুযোগটা নিয়ে রনের মানে প্রীতির মনে রনকে নিয়ে আরো একটা ভুল ধারণা তৈরি করাবার চেষ্টা করার জন্য তুমি ভিডিওটা করলে। তুমি যদি প্রীতিকে এখনো পর্যন্ত খুব ভালোবেসে থাকো, তাহলে আমি বলবো যে ডিপিটা নয় তুমি রেখে দিয়েছো, এটা তুমি তোমার ভিউয়ার্স বাড়াবার জন্য। বাট এই যে তোমার কোথাও না কোথাও যে লিপ কিস করা ভিডিওগুলো বা আরো এমন অনেক রিলস আছে যেগুলো একটু অন্যরকম রিলস, পুরোপুরি বোঝা যায় যে সেই সময় প্রীতি ছিল পুরো একটা অল্প বয়সী মেয়ে। এখনো এমনিতেও অল্প বয়সী, কিন্তু তখন আরো অল্প বয়স ছিল। তো সেই রিলসগুলো রেখে দেওয়ার মানে কি? প্রীতিকে সবার সামনে ছোট করা। প্রীতির চরিত্র নিয়ে যেই মানুষগুলো আঙুল তোলার সাহস না পাবে, সেই মানুষগুলো ওই রিলসগুলো দেখিয়ে চরিত্রে আঙুল তুলতে পারবে, বা 10টা মানুষ যারা জানে না তারা আরো জানতে পারবে যে মেয়েটি কি দেখিয়ে ভাইরাল হয়েছিল। সত্যিই কি তাই? আজকে প্রীতি সেই সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় মানে আপলোড করেছিল, টিকটকে আপলোড করেছিল, তাই হয়তো সেইগুলো এখনো পর্যন্ত মানুষ নিয়ে আলোচনা করতে পারছে। বাট এমনটাও তো হতে পারে যে এইরকম ঘটনা রনের জীবনেও ঘটেছিল, বাট রন সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেনি, যেই কারণে রনকে নিয়ে এত ইজিলি কোনো মানুষ না তো রক্তের দোষ দিতে পারে আর না তো আঙুল তুলতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো শুভজিৎকে, তুমি যদি এতই ভালোবাসো তাহলে ওই সমস্ত রিলসগুলো যেগুলো কিনা নোংরা ধরনের রিলস, সেগুলো তুমি কেন রেখে দিয়েছো? তুমিও খুব ভালো করে জানো যে প্রীতিও সেই সময় নিজেকে ভাইরাল করবার নেশায় এই সমস্ত জিনিসগুলো করেছিল। যদিও বা আমি বলবো ভুল করেছিল, কিন্তু বাচ্চা বয়সে দেখতে গেলে অনেকটা অল্প এজ ছিল, তবুও সেগুলোকে মেনে নেওয়া যায়, তাই তো? আর এমনটা নয় যে প্রীতি রনের কাছ থেকে এগুলোকে লুকিয়ে রনের জীবনে এসেছে। প্রীতি এগুলো লুকাবে তো অনেক দূর কি বাত, এই ভিডিওগুলো ডিলিট করার জন্য কখনো এই ছেলেটিকে বলেছে বলে আমার মনে হয় না। কিন্তু ছেলেটা যেভাবে আজকে একটা উদার মনোভাবের পরিচয় দিল, এবং কোথাও না কোথাও প্রীতির মনের মধ্যে রন সম্পর্কে আরো খারাপ কিছু ঢোকাবার চিন্তা ভাবনা করছিল, যে আমিও তো অনেক কিছু দিয়েছি, ভালোবাসলে কি দিতে হয়, ভালোবাসলে কি এইভাবে শোনাতে হয়। তুমি যদি ভালোবাসো তাহলে তুমি এই সমস্ত রিলসগুলো কেন রেখে দিয়েছো? প্রোফাইল পিকচারটা যে তুমি রেখে দিয়েছো, যে নাকি তোমার কাছে মরে গেছে, সেই মেয়েটির প্রোফাইল পিকচার তুমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছো, আমি কখনো মানতে পারলাম না। যদি সত্যিই তেমনটাই হতো তাহলে মেয়েটি যাতে সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য তুমি চেষ্টা করছে, নাকি তুমি ওই ডিপিটা দিয়ে রেখেছো যাতে করে মানুষ তোমায় চিনতে পারে বা তোমার একটু হলেও ভিউজ হয়। যেই ছেলে কিনা 2 মাসে একটাও ভিডিও দেয়নি, সেই ছেলে সুযোগ পেয়ে ভিডিও দিয়ে 4 ঘন্টায় 54,000 ভিউজ। কেউ কি হাতছাড়া করতে পারে? কে কোথা থেকে SMS করলো, কে কোথা থেকে ফোন করলো, তার দায়ভার কি প্রীতি নিয়ে রেখে দিয়েছে? প্রীতি তো নিয়ে রাখিনি, শুধুমাত্র সেই স্ক্রিনশটগুলো দেখাবার জন্য ভিডিও বানিয়ে ফেলা হলো। সত্যি অবাস্তব। তো যাই হোক, এই ছেলেটিও হচ্ছে সেই রকমই, বুঝতেই পারছো। এইবার চলে আসি রন সম্পর্কে যে কথাগুলো আমি তোমাদের সামনে প্রথমেই বললাম, যে রন তো যে কথাগুলো ওর ভিডিওতে বলেছে, দেখবে চারিদিকটা পুকুর এবং আম বাগান। তো রন যথারীতি ফিরে এসেছে। তো আমার কথা হলো, রন যেহেতু পাহাড় পছন্দ করে, সেহেতু নিজের গার্লফ্রেন্ড এবং নিজের স্ত্রী সম্পর্কে এরকম কিছু মন্তব্য করবে যেটা সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীর মান সম্মানটা নিজেই ধুলাতে মিশাবে,
এরকম কোনো স্টেপ কেন পাহাড় থেকে রন নিল না? কেন এখানে এসে মানে রন এরকম কোনো কিছু করতে বাধ্য হলো? তাহলে কি সত্যি মানে কেউ বা কারা তার ব্রেন ওয়াশ করলো? মানে এই কেউ বা কারার মধ্যে আমি কিন্তু একবারও বলছি না তার পরিবার বা তার দিদি, কারণ যেহেতু তার দিদি বা তার পরিবার এই বিষয়ের মধ্যে এখনো পর্যন্ত কিছু মন্তব্য করেনি বা মুখ খোলেনি, তাহলে তাদেরকে টানাটা আমার উচিত নয় বলেই মনে হয়। কিন্তু এখানে তো কেউ না কেউ ব্রেন ওয়াশ নিশ্চয়ই করেছে, নচেত কেন এখানে এসে ভিডিওটা তাকে দিতে হলো? নাকি প্রীতির এই উন্নতি, প্রীতি আস্তে আস্তে তার বাবার জন্য একটা দোকান তৈরি করে দিচ্ছে, প্রীতি আস্তে আস্তে নিজের জীবনে অনেকটা এগোচ্ছে। একটা মেয়ের ওপর নানান দিক থেকে যখন টর্চার হয়, টর্চার শুধুমাত্র হাতে হয় এমনটা নয়, টর্চার কিন্তু গায়ে হাত না তুলেও হয়, মানসিকভাবেও টর্চার করা যায়। এবং সব থেকে বড় টর্চার কি জানো? যখন নিজের মানুষটা প্রতি পদে পদে তাকে এইভাবে খোঁটা দেয়, যেটা কিনা সোশ্যাল মিডিয়ায় রন দিয়েছে, রক্ত কথা বলে। যেই ছেলেটি সোশ্যাল মিডিয়ায় তার নিজের লিগাল স্ত্রী সম্পর্কে এরকম একটা কথা বলতে পারে, সেই ছেলেটি অফ ক্যামেরায় কতটা কি শোনাতে পারে আশা করছি আমরা অনেকেই বুঝতে পারছি। আমি রনকে খারাপ বলছি না, বাট রনের কেউ না কেউ তো একটা অবশ্যই ব্রেন ওয়াশ করেছে। এবার তোমরা অনেকেই বলতে পারো রন কি বাচ্চা, তার ব্রেন ওয়াশ করলে তার ব্রেন ওয়াশ হয়ে যাবে? কি জানো তো, যেমন এক বস্তা আলুর মধ্যে একটা আলু পচলে পুরো বস্তাটাই পচে যায়, তেমনি সঙ্গ দোষে কিন্তু মানে ভঙ্গদোষে সঙ্গও কিন্তু নষ্ট হয়, এরকম একটা কথাও কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি, তাই তো? তো আমার প্রশ্ন হলো, পাহাড়ে গিয়ে এমন ভিডিও না দিয়ে এখানে ফিরে আসার পর কেন এই ধরনের ভিডিও দিল? তার মানে হতে পারে এমন কোনো মানুষ যে কিনা রনের জীবনে এন্ট্রি নিতে চাইছে, যেরকমটা কিনা কিছু কিছু আইডি থেকে জানা যাচ্ছে যে রনের জীবনে নাকি থার্ড পার্সন, মানে প্রীতি তো অবশ্যই লিগাল ওয়াইফ এখনো পর্যন্ত আছে, যতদূর জানি ডিভোর্স হয়নি। এছাড়াও রনের জীবনে নাকি কেউ একজন এসেছে। তবে আমি বলবো যে এই ধরনের ভুলভাল রটনাটাকে প্রীতি তুমি বিশ্বাস করো না। রনের জীবনে কেউ আসেনি, রনের জীবনে তুমিই আছো, তোমার জীবনে রন আছে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে রন এবং প্রীতি আবারও একদিন না একদিন একসাথে। প্রিয় দর্শক, ঘরে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখতেই পেলেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে পুরো ভিডিওটি দেখতেই পেলেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে রন এবং প্রীতিকে নিয়ে ব্যাপক সমালোচনা। কেন এত সুন্দর জটিল আজ বিশেষ, মানে তারা দুইজন এক এক সময় ভিডিও বানাইছে আর মানুষকে এগুলো নিয়ে এখন চোল করছে। দীর্ঘ 6 মাস আগে নাকি তারা আলাদা আলাদা হয়ে গিয়েছে, কিন্তু এখনও সেটা ফাঁস। সবাই এখনও জানতে পারছে রোহান এবং প্রীতির মধ্যে ডিভোর্স হয়েছে, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, একজন আরেকজনকে শুধু মেল করছে। প্রিয় দর্শক, পুরো ভিডিওটা আপনাদের মূল্য মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।